আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? শাকিলা স্টাইলে আবারও স্বাগতম আজকের ব্লগে। আজকে আমি দেখাবো সারাদিনে আমি কি করলাম আর কি মজার মজার খাওয়া দাওয়া করলাম। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমাদের এখানে হচ্ছে 10টা সাড়ে 10টার দিকে এরকম বিশাল সাইজের একটা চাপড়ি বিক্রি করে। তো অনেক দিন ধরে ভাবছিলাম খাবো, তো ফাইনালি আজকে আমরা এটা নিলাম। তো এটা দিয়েই হচ্ছে সকালের খাবারটা শুরু করব। তো এই তো আমাদের কেনাকাটা শেষ, এখন আমরা অটোর জন্য ওয়েট করতেছি। তো অটো আসছে, তো আমরা বাসায় চলে আসছি। আর বাসায় এসে এই তো আমি একটু সাজিয়ে গুছিয়ে নিয়েছি, এখন আমরা খাবো। গাইস কি বলবো, এটা হচ্ছে আলু ভর্তা না কি, মানে বোঝা যাচ্ছে না। এই যে দেখেন এত পরিমাণে ঝাল, এটা শুধু একদম নাগামরিচ দিয়ে করা। আর সাথে ছিল কালো জিরা ভর্তা, কিন্তু এটা একদম শুটকি ভর্তার মতো করেছে, এটা তো প্রচুর ঝাল ছিল। তারপর যাই হোক, খাওয়া দাওয়া করে অনেক ঝাল হয়েছে। তারপরে এদিকে আমি একটু রান্না করলাম। আর হচ্ছে রান্নাবান্না আমি তাড়াতাড়ি করে করলাম, কারণ অনেক লেট হয়ে গেছিলো। তো এখানে হচ্ছে, আর যেহেতু ঠান্ডা জ্বর সর্দি ছিল, কিচ্ছু খেতে ভালো লাগছিল না, তাই আজকে চিংড়ি মাছ ভুনা করেছি। এটাও আমি অনেক ঝাল দিয়েছি। আর এখানে হচ্ছে পুঁই শাক রান্না করেছিলাম, মাখা মাখা ঝোল। আর সাথে ছিল আম দিয়ে টক রান্না করছি। তো টকের মধ্যে হচ্ছে আমি একটু মিষ্টি দেই, মিষ্টি দিলে একটু খেতে ভাল লাগে। তো মিষ্টি আর টকের ব্যালেন্সটা ঠিক থাকলে এটা খেতে আসলেই অনেক মজা লাগে। তো এই রান্নাটা আমাদের দেশে অত বেশি একটা খায় না, মানে দেশে বলতে আমাদের অঞ্চলে খায় না, কিন্তু আমি আর কি খাওয়া শিখছি। যাই হোক, আমার কাছে অনেক ভালো লাগে। তো আপনারাও কিন্তু খেয়ে দেখতে পারেন, গরমের মধ্যে কিন্তু এই টকটা খেতে অনেক ভালো লাগে। তো এই তো টকটা কিন্তু আসলে অনেক সুন্দর হয়েছিল। একটু পানি বসিয়ে দিয়ে তারপর হচ্ছে আমটা সিদ্ধ হয়ে গেলে আপনারা চাইলে এটার মধ্যে একটু আলু অ্যাড করতে পারেন, এতে করে টকের পরিমাণটা একটু কমে যাবে। তারপর হচ্ছে ওই যে সকালের ভর্তা ছিল, তো ওই ভর্তা দিয়ে আমি একটু খাবো। যেহেতু আমার মুখে শুধু ঝালটাই ভাল লাগছে, তাই এই যে ভর্তা দিয়ে এখন লাল লাল করে ভাত মাখায় তারপরে খাবো। আর এটা কিন্তু প্রচুর ঝাল, হয়তো বা ভর্তাটা দেখে আপনারা বুঝতে পারছেন যে এটা কতটা ঝাল হয়েছে। তবে ঝাল হলে কি হবে, এটা খেতে কিন্তু দারুণ ছিল আর খুবই স্বাদ লাগছে। তো আমার কাছে অনেক ভালো লাগছিল। আর এরকম ভর্তা কে কে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু ভর্তা ভাত হলে আমার আর কিছু লাগে না, আমি খুব পছন্দ করি ভর্তা। তো আমার কাছে অনেক ভালো লাগে। আর এই যে কালো জিরাটা, এটা মনে হচ্ছে একদম সেম শুটকি ভর্তার মতো, কিন্তু খাওয়ার সময় বোঝা গেছে যে এটা কালো জিরা ভর্তা। তো যাই হোক, আজকে ভর্তা ভাত দিয়ে শুরু করলাম। তারপরে হচ্ছে আমি চিংড়ি মাছটা নিচ্ছি। আর চিংড়ি মাছটাও একটু ঝাল ঝাল করে টমেটো দিয়ে রান্না করছিলাম, এটা খেতে অনেক মজা লেগেছিল। তো চিংড়ি মাছের মাথাটা আগে খাবো, কারণ আমার কাছে চিংড়ি মাছের মাথাটা খুব মজা লাগে। আর আমি হচ্ছে চিংড়ি মাছের খোসা খুব কম ফেলাই, এই খোসাটা আর লেজের অংশটা একটু মুচমুচে হয়, খেতে অনেক ভালো লাগে। তো এই ছিল আমার আজকে রান্নাবান্না খাওয়া দাওয়ার ভিডিও। আর বেশি বড় করব না। তো কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবেন, আমার পেজের পাশেই থাকবেন, আশা করি আমিও সবার পাশে থাকবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আর হচ্ছে ভিডিওটা বেশি বড় করছি না। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আর হচ্ছে সবাই সবার পাশে থাকবেন। আর আসলে ফেসবুক প্ল্যাটফর্মে কেউ একা একা কখনোই সফলতা আনতে পারে না। তো সবাই সবার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।